তো অল্টার এখানে হচ্ছে হলো আমি কি বলছি, অল্টার ওপিও অর্থাৎ মিটার মাপ নিতে গেলে, সরি মাইনাস কত বলেন তো, মাইনাস 2.2, এটা হচ্ছে মিটার সাইজ। এই সাইজটা হচ্ছে কি f8 2.9 1.6। তো এটা কোনো বিষয় না, আমাদের হচ্ছে 4-5 থেকে 0.2 করে রেশিও অনুযায়ী ছাড়লো। এটা তো মনে করেন অনেক সময় অনেক ক্ষেত্রে লাগবে। আমরা আরেকটা অফসেট নিচ্ছি তাই তো, 0.2 দিয়ে। হ্যাঁ, মানে এটারও কাট সাইজ, এটা হচ্ছে মিটার সাইজ, মানে লেখা টেখা এর বাইরের জন্য যেটা কাটলে প্রবলেম সেটার বাইরে যাবে না, বুঝছি। বুঝছেন। এই স্টকটা রাখতাম হচ্ছে একদম চিকুন, কারণ এগুলো কাজে অসুবিধা করে মাঝে মাঝে। 0.1 রাখবো, তাহলে বোঝা যাবে না, ঠিক আছে না, একদম চিকুন আছে। আর মিটার সাইজটা কি এই ফিল কালারটা নাম করতে হবে, ফিল কালার নাম করে রাখবেন যে কোনো কাজের শুরুতে। এটা কিন্তু একটা নোট, যে কোনো কাজের শুরুতে ফিল কালার নাম করে রাখবেন, কারণ আমাদের তো কোনো কালারের কাজে শুরু করিনি, তা কালার দিয়ে কি করবো। আর এইটারে কি করবেন, Ctrl+5 দিয়ে এটারে কি করে রাখতে হবে আর কি, গাইড করে রাখতে হবে। গাইড হচ্ছে এটা আপনার সিলেক্ট হচ্ছে, এটা লকটা করে নিই, দাঁড়ান 1 মিনিট। গাইডনেস হচ্ছে এইটা আপনার প্রিন্টে আসবে না, কিন্তু আপনার দেখাবে আর কি, প্রদর্শন হেল্প করবে, ঠিক আছে। যেমন রুল টাইনে যেরকম আনছিলাম না, সেরকমই দেখেন এই এই যে এইটা, বুঝছেন। এটা এরকম করবো কিভাবে? Ctrl+5। Ctrl+5, তাহলে হিডেন অবস্থা দেখাবে তাই? হ্যাঁ, মানে এই দেখেন এটা চাইলে আপডেট করা যাচ্ছে। Ctrl+5। Ctrl+5। এটা কি বলে এই যে আপনার? এটা গার্ড, গার্ড বলে। তারপরে আমি বলতেছি, এখানে নামটা গ্রিড মনে হয়। এই যে গ্রিড, গার্ড গ্রিড আর কি, ঠিক আছে, গ্রিড ক্লিয়ার। এখন হচ্ছে কাজের প্রথম ধাপ শুরু আজকের থেকে, প্রাইমারি বেসিক মেসিক যা কাজের ফাঁকে ফাঁকে হবে। কাজের ক্ষেত্রে সবসময় আপনার যদি একান্ত না পারলে মিনিমাম যদি এক্সপার্ট বেশি হয়ে আরো তারা এরকমই কাজ করে যখন জানা, তো জাস্ট আমি এরকম আমার সুবিধার জন্য ট্যাবটা মিনিমাম রেখে যতটুকু না করা যায়। ভিজিটিং কার্ডের সর্বপ্রথম হচ্ছে হলো কালার নিয়ে চিন্তা করবেন না, সাজানোটা পরে। আগে থিঙ্কিং হচ্ছে কি কি হবে আপনার, মানে কি কি লেখা হবে কি সব আপনাকে এভরিথিং দেবে, এরপর আপনি সাজাবেন। তো বাইরে বাই দেখেন আপনাদের হলো প্রথমে হচ্ছে জুয়েল, আপনার একটা ভিজিটিং কার্ড আমি করে দিই এখানে। আছে কোথাও ভিজিটিং কার্ডের কাছেও কার্ড নেই, একটা কার্ড ভিজিটিং কার্ড নেই। এই যে এইটা দেন না, হ্যাঁ এটাই দেন। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে প্রথমে আপনার কাছে যে আসবে বলবে আমার এই কার্ডটা এই আছে, এর থেকে পারলে সুন্দর করেন, এক কথা শেষ, ঠিক আছে। তো এখানে এর থেকে সুন্দর করতে গেলে প্রথমে হচ্ছে নাম, কাজের শুরুতে মনে করেন টিতে টাইপ, আমি টি দিয়ে এক জায়গায় ক্লিক করলাম, এই প্রথমে হচ্ছে কি এমডি, এটা আমি পুরোটাই করে দিচ্ছি, এমডি ডট এ বি ইউ বি এ কে আর এস আই ডি ডি আই কিউ ইউ ই ব্র্যাকেটে জেড জে ই ডাব্লিউ ই ব্র্যাকেট ক্লোজ।
এখন হচ্ছে আমার এইটা প্রথমে হচ্ছে কোন দিক থেকে মানে এইটা আমি কোন দিকে রাখবো, যদি এদিকে রাখি কিভাবে রাখবো, এদিকে রাখলে কিভাবে রাখবো, এদিকে রাখলে কিভাবে রাখবো সেটা আগে অর্থাৎ আমি যে জায়গায় রাখি সেটা সমস্যা না, কিন্তু কারেকশন তো হইতে পারে। কারেকশনে আমি যদি মনে করেন এইখানে এই দিলাম, বললেন যে ভাই আমার এই ইটা বাদ যাবে, এটা ভুল হয়েছে, সেই ক্ষেত্রে ইটা ডিলিট করলে আমি তো মেজারমেন্ট এই যে দেখছেন কিভাবে রাখছি, ই ডিলিট করলে কি হলো, আমার এইটা আবার টানা লাগবে, আমার এটা আর টানবো না, কারেকশনের জায়গায় হবে আর ওর জায়গায় থাকবে। এই কারণে কাজের সময় শুরু থেকেই সাজায় নিতে হবে। কন্ট্রোল শিফট আর অর্থাৎ রাইট, কন্ট্রোল এম এ প্যারাগ্রাফ আসবে, আমাদের সরি কন্ট্রোল টি, এই যে প্যারাগ্রাফ, এটা কমান্ড না আলাদা প্যারাগ্রাফ, টেনে কন্ট্রোল এম দিলে আসে, বুঝছেন? আচ্ছা যাই হোক, টাইপ করতে এই যে প্যারাগ্রাফ হচ্ছে অল্টার কন্ট্রোল টি, অল্টার কন্ট্রোল টি। তো অত এইখানে একটা জিনিস দেখেন, শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি, তো তারপরে যেটা প্যারাগ্রাফ, এটার রাইট হচ্ছে কন্ট্রোল শিফট আর, রাইট অ্যালাইনমেন্ট এইটা তো বোঝেনি, রাইট লেফট বুঝতে পারবেন না, তো কন্ট্রোল শিফট আর দিয়ে আমি এইটাকে মিনিমাম এই দেখেন এই ধরলে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে, দেখছেন তা ওই যে ক্রস চিহ্ন, এটা এখানে রাখবো, ঠিক এই ফন্টের সাইজ যেটা হয় ভিজিটিং কার্ডের ম্যাক্সিমাম হাইস্ট বড় যদি হয় এরিয়ালের 12তে যে সাইজ সেই সাইজ, এক এক ফন্ট এক এক সাইজ, যদিও দেখতে যেরকম লাগে। তো মনে করেন এইখানে হচ্ছে হলো আপনার প্রেসিডেন্ট ফন্ট দিয়ে, প্রেসিডেন্ট ফন্ট যদি না থাকে তাহলে নাই, জাস্ট যদি ফন্ট চেঞ্জ করতে চান জাস্ট ক্লিক করে অ্যারো দেবেন, অটো চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝছেন? তো এই ফন্টটা দিলেন এমডি আবু বকর, ঠিক আছে। এখন নামটাতে একটু বোল্ড দিলে ভালো হয়, যেহেতু বোল্ড নাই এটাতে, এই ক্ষেত্রে স্টপ দিতে হবে। এখন দেখবেন এই ফোনের পুরো স্পেস, এই দেখো এই শো, এটা মানে আগে একটা কালার দিয়ে দাও জগের মুখটা, কালার প্যালেটে দেখাইছিলাম এই যে শো অপশন যেটা, তো এইখানে দেখেন একটা জিনিস, এই 100 থেকে -5, আবার 0, 5 থেকে 200, দরজা না জগ জগ, হ্যাঁ জগ আর মগ 200 খেয়াল করে দেখছেন, 0 থেকে 200 দিয়ে দাও ওইভাবে। এখন দেখেন আপনারা অনেক সময় এই ফোনটা একটু আমি যদি স্ট্রক দিই, ঠিক আছে, এটা কিন্তু ডিফল্টে আছে, স্টক দিলে তখন একটু গায়ে গায়ে লাগানো থাকবে। আমি এখন স্টকটা এখানে একটা সুবিধা হচ্ছে, স্টক এখানেই আছে, বারবার আনা লাগে না। এই সিএসএ ট্যাব থাকে, মনে করেন ট্যাব নাই নাই সরি দেখেন ট্যাব থাকলে এটা থাকবে আর কি, ঠিক আছে সাথে। এটা সুবিধা হলো আমি এখান থেকে দিতে পারি, বারবার কমান্ড আনা লাগবে না। 0.1 দিলাম, আপনি কি বুঝতে পারতেছেন? পয়েন্ট দিলে স্ট্রোক একটু বাড়ছে, ঠিক আছে। বাড়লে কি হলো, আমি কন্ট্রোল টি দিয়ে দেখাচ্ছি, এটার হালকা একটু বাড়ায় দেবেন, এই দেখেন তাহলে লেটার বাই লেটার গ্যাপ, এটা বুঝছেন, এই লেটার বাই লেটার গ্যাপটা হচ্ছে এইটা। আর আমি এটা খুব কম ইউজ করি, মনে করেন লেটার বাই লেটার গ্যাপ না, আপনার এটা এক্সপান্ড করা লাগবে, এক্সপান্ড তো তখন হলো এইটা, এটা হচ্ছে হরিজেন্টাল স্কেল, আর এটা হচ্ছে ট্র্যাকিং, সেট দ্য ট্র্যাকিং যেটা,
ক্যারেক্টার মানে বর্ণ বাই বর্ণ। তা যেহেতু যে ফন্ট একটু মোটা, আপনি যদি আরো মোটা চান, হ্যাঁ, যাতে ফন্ট যাতে না ধরা যায় সেই ক্ষেত্রে এইটা ব্যবহার করা হয়। হুম। তো আপনি যেহেতু এই ফন্টটা পছন্দ করছেন সেই ক্ষেত্রে বোল্ড দিছি, প্লাস এখানে আপনি মাইনাস চাইলে দেখেন মাইনাস দিলে কিরকম হচ্ছে। আর এটা আপনার পছন্দ মতন, এই দেখছেন, এই একটা বিষয়। আর এটা সবসময় ডিফল্ট হচ্ছে 0। আর এইটা হলো এক্সপান্ড করা। এক্সপান্ড মানে হচ্ছে এই যে 50 দিলাম, দেখেন যতই যা হোক না কেন রেশিও অনুযায়ী গ্যাপ থাকবেই, দেখছেন তা। আবার যদি 200 দেন, এই দেখেন এর গ্যাপ কিন্তু রেশিও অনুযায়ী আছে, অর্থাৎ গ্যাপের কোনো সমস্যা নেই, জাস্ট এটাই ব্যাপার। এটা ডিফল্ট আনার সিস্টেম আছে কন্ট্রোল শিফট এক্স। বুঝলাম। তাহলে এইটা হচ্ছে আপনার, এইটা হচ্ছে ফাঁকা বাড়ানোর জন্য। এই যে এটা বি বাই এ। হ্যাঁ, বর্ণ থেকে বর্ণ গ্যাপ মাঝখানের এই যে এই শূন্যতা স্পেস কমানোর জন্য। স্পেস বাড়ানোর জন্য না, ওই তো কমানো বাড়ানো আর কি, কমানো বাড়ানো। স্পেস বাড়ানো কমানো। আচ্ছা, আর হচ্ছে মোটা বানানো কোনটা? স্টক, যদি বোল্ড না থাকে। হ্যাঁ, এই স্টকটা কই? স্টক এই যে কন্ট্রোল, এই স্টকটা উইন্ডোজে আছে, এই যে কন্ট্রোল F10 এ স্টক আছে। ওটা কন্ট্রোল F10 দিন তো। এই যে এটা 0.1 মানে কত বোঝানো হয়েছে এটা? 0.1 পিটি পয়েন্ট। 0.5 দিন দেখি কত মোটা হয়। মানে আপনার স্টক যদি 1, এটা হলো 100, ঠিক আছে, এই হলো স্টক 100, এটা 100 দিলেন, দেখাচ্ছি এই 100 হচ্ছে আপনার এইটাতে দেখাই যাবে, এই হলো 100। আর এইটা হচ্ছে 0.1, মানে এর 10 ভাগের 1 ভাগ হচ্ছে এইটা। এই যে স্টকটা তো হচ্ছে কালো। কালো, তাইলে কালার পরে এই কালার পরে দেখানো। দেখাচ্ছি, আচ্ছা, বুঝতে ঠিক পারছি। আছে। আমি জাস্ট স্টকের একটা ধারণা দিচ্ছি। কালার তো ওই যে দেখলেন না, দেখাইছি তো কালার প্যালেটে, এফসি আপনার হয়তো খেয়াল নাই। হ্যাঁ ওইটাই, ওইখানে ওইখানে স্টক আসবে। স্টক, হ্যাঁ এইখানে আমার যে কালারটা থাকবে সেটাই তো স্টক আসবে। হ্যাঁ, ওইখানে যে কালার দেবেন এইখানে সেই কালার শো করবে। এটা হচ্ছে আপনি কোন কালার দিয়েছেন সেটা এখানে শো না, করবে। আমি 2 কালার দিতে চাইলে এখানে কোন কালারটা ইয়ে করতে হবে? 2 কালার বলতে আমি বুঝি নাই আপনার 2 কালার প্রশ্নটা। বলতে এইটা আছে কালো, হ্যাঁ, হ্যাঁ, সাইডে তো নীল স্টক আসবে। আপনি ফিল লাল, স্টক কালো, হুম ওইটা হচ্ছে এই দেখেন, আমি এই যে F6 চাপলেন, হুম যদি আপনি স্টক কালার চান তাহলে আপনার এইটা রাখতে হবে, উপরে থাকতে হবে। হুম এই দেখেন এটাও কিন্তু উপরে আছে। হুম। আর যদি ফিল কালার চেঞ্জ করতে চান তাহলে এইটা ক্লিক করতে হবে, অথবা এক্স চাপ দিতে হবে, এক্স চাপ দিলে আপ ডাউন করে। নিচেরটা তো ফিল। না, আপনার উপরে যেটা থাকবে সেটা কমান্ড দিলে কালার চেঞ্জ হবে। হুম। এখন উপরে ফিল কালার আছে, ফিল কালার চেঞ্জ হবে। এখন স্টক কালার উপরে রাখছি, স্টক কালার চেঞ্জ হবে। না, এইখানে যে দুইটা, এখানে দুইটা, এইটার নাম কি? এটা স্টক কালার স্টক, মানে নিচেরটা বর্ডার, ফিল। নিচেরটা ফিল। ফিল মানে হচ্ছে হলো ফুল হবে। ফুল যেটা আর কি, বুঝতে পারছেন, এবার এই পাতা কালার পাতা। দেখি, ওইখানে এই কালার, হ্যাঁ, একটা কালার সাবধান। এখন কোন কালার চেঞ্জ হবে আগে তাই আমি বলেন। হচ্ছে এই লালটা রে, না, দেখে মনে হচ্ছে কোনটা চেঞ্জ হবে। এখন চেঞ্জ হবে সেই কালারটা। ওইটা কোন কালার? ফিল কালার। ফিল কালার, হ্যাঁ। স্টক চাচ্ছেন আপনি চেঞ্জ করতে। না, আমি ফিল কালার নেবো হচ্ছে হলুদ। ফিল কালার হলুদ দিছি। না না, হ্যাঁ, বুঝছেন? এইটা আমি জানি, এটা আপনার ইচ্ছে করে আমি বলতেছি না, ওটা পরে। আচ্ছা, ঠিক আছে। এখনই বলতেছি ওইটা পরে মানে না। স্টক হচ্ছে হলো আগে কালার চিনেন, স্টক হচ্ছে কোনটা, এই দেখেন বর্ডারের মতো দেখতে, হ্যাঁ, মাঝখানে ফাঁকা দেখছেন, আর এইখানে কোনো বর্ডারই নেই, শুধু মাঝখান ফিল কালার। এখন হচ্ছে কোন কালার চেঞ্জ হবে? স্টক কালার চেঞ্জ হবে। এই এখন আপনি মনে করছেন এটা ফিল কালার, না, স্টক কালারই জাস্ট। এইটার ফন্ট হচ্ছে হলো আপনার 12, ফন্ট কি 12, তার থেকে স্টক অনেক বেশি। আমি এখানে 0.1 দিছিলাম এই কারণে, আপনি পয়েন্ট, দিছি এই জন্য হ্যাঁ 0.1 দেন, তাহলে দেখেন ফিল কালারটা আপনার শো করবে, মানে ও ঢাইকে গেছে, এত পরিমাণ ঢাইকে গেছে যে ও ফিল কালারই দেখাচ্ছে মানে না। আমার স্টক হচ্ছে 100 হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। ক্লিয়ার আপনি ব্যাপারটা। হ্যাঁ, ঠিক আছে।
এবার কি হবে দেখেন, আপনি ফিল কালার চেঞ্জ করে যে লাল চান দেখেন ও লালই চেঞ্জ হচ্ছে, আর ওই যে সবুজ এখানে একটু এক মিনিট প্র্যাকটিস দেখি। দেখেন। এই হচ্ছে আমার এই প্রথমে তো সেটা দিয়ে মার্ক করতে হবে আমি যে কাজ করবো। হুম। আচ্ছা এটা হচ্ছে আমার ফিল কালার, এটা হচ্ছে স্টক কালার। বর্ডার কালার মনে করেন, আচ্ছা স্টক মানে স্টক, বর্ডার। হ্যাঁ। আর আমি এটা দেবো হচ্ছে নীল, তাহলে ফিল কালার উপরে আনতে হবে এই নীল। এবার এটা সাইডে কালো স্টক দেবো, তাহলে স্টক আমার পয়েন্ট এই জায়গায় অন দিতে হবে, 0.1, কারণ 1 মানে 100। হ্যাঁ, মানে আপনার ফিলই হচ্ছে ছোট, ফোনটা ছোট। হ্যাঁ বুঝছি। এই দেখেন একের সাইজ কত। আচ্ছা এবার আমরা তাহলে এইটা উপরে আনবো নাকি? হুম। আইনা যদি কালো দিই, দেন কালো, তাহলে এটা কালো হবে। হ্যাঁ, এই বোঝা যাচ্ছে না, আপনি এটা ই করেন, ওই যে বাড়ান তাহলে বোঝা যেতে পারবেন। 2.5 দেন। ওই তা তো বোঝা যাচ্ছে। যাচ্ছে, বাইরে ক্লিক করেন, এবার যাবে না কেন, ওই যে কালো আর নীল হালকা ছোট হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে, বুঝছি। ক্লিয়ার? এটা হলো ফিল কালার, এই কালার। আচ্ছা আমি যেটা বললাম যে কারণে, তাহলে আমার এটা ডিলিট, এখানে আমি 0.1 এই কারণে রাখবো, বুঝছেন, যাতে হালকা বাড়ে, যেন বোঝা না যায় যে এটা একটু মোটা মোটা। এই তাহলে অ্যালাইনমেন্ট একটা ব্যাপার কিন্তু ভাই, হুম। কাজের ক্ষেত্রে আপনি সে যে ডিজাইনই করেন না কেন, অ্যালাইনমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ফন্ট কত দিচ্ছি, 12। এরপর এটা হলো হাইয়েস্ট। হুম। এবার আপনার পছন্দ মতো, এখানে আমার কিছু বলার নাই, এটা যে যেভাবে ডিজাইন করবে তার পছন্দ মতো 10। ঠিক একই রকম ডেজিগনেশনটা, যদি মনে করেন ডেজিগনেশন অন্য ফোন দিতে পারেন চাইলে, মাইরিয়ান, মাইরিয়ান ফোনটা ঠিক আছে, এটার ফোন ওইটা যা তার থেকে 2 ফোন ছোট হবে, ঠিক আছে। এখানে মাইরিয়ান না, এটা হলো মোনো টাইপে দিতে হবে, কারণ মোনো টাইপ না দিলে মানায় না। এটা হলো ডেজিগনেশন। পেছানো ফন্টে বোর্ড একটু কম থাকে, এখন আবার বোল্ড আসে না ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে। তো এইটা বোর্ড রাখেন এখানে একটা হলো। ভালো জিনিস পেলাম, প্রথমে এসে স্টক পেয়ে গেলাম। হুম। না, এগুলো মোটা ফন্ট থাকে কিন্তু। আচ্ছা আইটি অ্যাসিস্ট্যান্ট, আইটি অ্যাসিস্ট্যান্ট, এটা হলো ডেজিগনেশন। এখন এটা তো আমার ইচ্ছে মতো হলে হবে না, আমার পছন্দ হয় না, তখন মনে করেন কেউ বললো আমার এটা মিডিলে রাখতে হবে। এখন আপনি 4 পাশে 4 কোণা পাইছেন কিন্তু মিডিল কিন্তু পান নাই, পাইছেন, তখন কি করবেন, সিলেক্ট করবেন এটা, তাহলে এগুলো দিয়ে মিডল করে নেবো। এটা লক করতে হবে। এই যে অ্যাঙ্কর পয়েন্ট আসছে, জাস্ট মিডিল করে নেবেন, আগে থেকে করার কথা ছিল যদিও। ক্লিয়ার? এখন এইটারে মিডিলে নিতে গেলে আপনার, সে কিন্তু এইসব বুঝবে না, আপনি মিডিল করে নেবেন, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট আর এর রাইট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল শিফট সিতে মিডিল অ্যালাইনমেন্ট, কন্ট্রোল শিফট এল এ লেফট অ্যালাইনমেন্ট, বুঝছেন? তো ওটা হলো সিতে সেন্টার, আর এর রাইট, এল এর লেফট, একদম প্রথম অক্ষর বুঝাই দেবো। হ্যাঁ, কন্ট্রোল এল হচ্ছে লেফট। আর প্লাস সি আর এরকম দেন, বিস্তারিত দেওয়া দেন, তাহলে আপনি মনে থাকবে। আর কন্ট্রোল সি মানে সেন্টার। সেন্টার, তো এমনি সহজে করা হয়েছিল। কন্ট্রোল সেন্টার, কন্ট্রোল আর রাইট হচ্ছে কন্ট্রোল আর। এইগুলোই তো মেইন দেখতে হবে। এইগুলো কিন্তু ডিজাইনাররা ফলো করে না বলো। অনেক ভালো ভালো ডিজাইনার এইগুলো ফলো করে না। তো যাই হোক, দেখেন এটা যদি চেঞ্জ করেন 2 দিক দিয়ে চেঞ্জ আসছে, দেখছেন তো? তো সংক্ষেপে গেল এটা সব। আর এই যে মাঝখানে যে অ্যালাইন ওইটা কই? হ্যাঁ, এই যে প্যারাগ্রাফের যে এইখানে একটা অ্যালাইন থাকে না? এই যে এইটা, এই যে আচ্ছা ঠিক, প্যারাগ্রাফের ভিতর তাই তো। তাহলে অ্যালাইনমেন্ট ক্লিয়ার।
এরপরে হচ্ছে হলো আপনার ফোন নাম্বার আবি যাবি। এখন হলো আপনার হলো মনে করেন এখানে আইটি অ্যাসিস্ট্যান্ট লিখলাম, এখানে খুলনা শিপইয়ার্ড এখন টাইপ করে রাখি সব, নাহলে বুঝতে পারবো না মনে হচ্ছে। কন্ট্রোল অল্টটা এই ইলিস্ট্রেটরে অনেকভাবে কপি করা যায়, তা তো জানেনই। কন্ট্রোল অল্টাতে হচ্ছে কপি আছে, এই যে সিলেক্ট করলে নিচে একটা সাদা দেখাচ্ছে, দেখছেন? অল্টা চাপার সাথে সাথে এই সাইডে দিলাম, এই দেখেন। এর মানে ডুপ্লিকেট করতেছেন আপনি, মানে কপি করতেছেন। ধরে টান দিলেন, টান দিয়ে যেদিক দেবেন সেদিক যাচ্ছে, দেখছেন? তা ঠিক আছে। আপনি যদি আগে অল্টার দাম এখন সাইডে দিই, তাহলে কিন্তু ওইটা এখানে চলে আসবে, কপি হইল না। অর্থাৎ আগে মাউস ছাড়তে হবে, তারপর অল্টা ছাড়তে হবে, বুঝছেন? এইটা হলো যেদিক। আর যদি আমি শিফট দিই, শিফটের কাজ আছে অ্যালাইনমেন্ট সোজা নেওয়া, ও কিন্তু যা যাচ্ছে অ্যালাইনমেন্টের মধ্যে নিচ্ছে। তো আমি এটা কপি করছি অন্য একটা কারণে, এই দেখেন এই নিয়ে এই দিলাম বাংলাদেশ নেবি। এইটুকুই থাক, ভিজিটিং কার্ডের উপর আপনি আপনার মতো সাজায় নিন। দেখেন একটু সেভ দিই, এটা সেভের দরকার আছে। ডেস্কটপে রাখবো। নিয়েছি। এইটা হচ্ছে হলো আপনার ভিজিটিং কার্ডের সাইজ। কার্ডের সাইজ আপনি এখন অফিসিয়াল চাবেন না জিগজ্যাগ চাচ্ছেন? নর্মাল অফিসিয়ালে যদি চান, ঠিক আছে, মনে করেন এই কার্ডটাই আপনি করবেন, তখন কি করবেন? এইটাকে করতে গেলে আপনি কপি পেস্ট, আপনার মনে ক্লান্ত লাগতেছে, কপি পেস্ট, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা আপনারা একদিন বলছিলাম, আমার স্পষ্ট মনে আছে, বললাম না। এইটাকে কপি পেস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ওটা আবার একটু বলো। কন্ট্রোল সিতে তো কপি, কপি, কন্ট্রোল ভিতে পেস্ট, কিন্তু কন্ট্রোল এফ এ হচ্ছে হলো ফন্টে, মানে সামনে পেস্ট হবে। আর কন্ট্রোল বিতে, মানে কপির পরে যদি কন্ট্রোল বি দেন, তাহলে ব্যাকে পেস্ট হবে। বুঝতে পারছেন? আমি সামনে পেস্ট করছি। এটা পেস্ট করেন দিই ভাই। কন্ট্রোল এফ, পেস্ট হয়েছে। হ্যাঁ এই যে কিভাবে বলছেন পেস্ট হয়েছে, এখন তো কোনো কিছু না, মাউস ছাড়া কপি তো হয়েছে, এটা তো আছে। কন্ট্রোল এফ দেন, দেখেন ওই জায়গায় হয়েছে। এমনি এই যে কোনো লেয়ার মেয়ার বোঝার কোনো উপায়? এখানে লেয়ার এখন নেই নাই, লেয়ার তো লেয়ার দেখাই দেবেন এক সময়। এটা এক লেয়ারেই কাজ হচ্ছে, হ্যাঁ। এই হলো পেস্ট, এটা টান দিলাম, এইখান থেকেও এটা টান দিলাম, এইটা এই বরাবর রাখলাম, এই ঠিক আছে। কপি করলাম কোনটা? এইটা কপি করছি, এইটা এই ভিজিটিং কার্ডের যে সাইজটা, আমার হচ্ছে লেখা কপি করে নাই। ক্লিয়ার? এখন হচ্ছে মনে করেন এই ডিজাইনটাই করতেছি, এই ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা কিভাবে দিলাম? এই অ্যাঙ্গেলটা দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে, এটা হচ্ছে সৌন্দর্যের জন্য এইভাবে করতেছি, দেখেন এটা তো মেলা বড় আছে, চাইলে আরো নামায় দেন, এই মানে ঠিক আছে। ডাইরেক্ট সিলেকশন টুলের কথা বলছিলাম, ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, এই কর্নারটা সিলেক্ট করলাম শুধু, অর্থাৎ এখানে কয়টা পয়েন্ট এখন অ্যাঙ্কর, 1 2 3 4,
এই সিলেকশন দিলে 8টা আসে। এটা হলো 4টে অ্যাঙ্কর পয়েন্ট, আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম। ক্লিয়ার? এইটাকে আমি কমান্ড দিয়ে সরাবো। কিভাবে? ট্রান্সফর্ম ট্রান্সফর্ম মানে আছে ট্রান্সফার করা আর কি, বুঝছেন? কন্ট্রোল শিফট 10 F10, এই যে ট্রান্সপারেন্সি যেটা আছে, না ট্রান্সপারেন্সি না, সরি, ট্রান্সফর্মার হবে। এখান থেকে দেখাই F8 F9 F10 ট্রান্সফর্মার, এই যে ট্রান্সফর্ম শিফট F8 F8। আচ্ছা, এইটাকে আপনার মনে করেন 3 সুতো সরাইতে হবে। আপনার 10 সুতোতে 1 ইঞ্চি, বুঝছেন? স্কেলের 10 সুতোতে 1 ইঞ্চি, তাহলে এখানে 3 সুতো সরাইলে কি করবে? কন্ট্রোল কে দেবেন, কে দিয়ে 0.3 দেবেন। এটা কি জটিল হয়ে যাচ্ছে নাকি? 0.3 দিয়ে অ্যারোটা সরাবেন, দেখবেন 3 সুতো সরে গেছে। কন্ট্রোল কে দিলে কি বোঝানো হচ্ছে? কেতে হচ্ছে এই কে হচ্ছে আপনি ইলাস্ট্রেটর সেট আপ করতে পারেন চাইলে, বুঝছেন? কেতে হচ্ছে এই যে প্রিফারেন্স, প্রিফারেন্স সেট আপ আর কি, যেটা বলা হয়। আমাদের মনে করেন আমি কত দিছি, 0.3 দিছি না, ডিফল্টের যেটা ছিল সেটা এখন নাই। এখন আমি এই 3 দিছি বিদায় এটা ক্লিক করবো, 0.3 এখানে সরে যাবে অটোমেটিক, এটাই ডিফল্ট হয়ে গেছে, বুঝছেন? কোথায় দিছি? কিবোর্ড ইসে, এই দেখেন আপনার আমি বলি, কিবোর্ড ইনক্রিমেন্ট, বুঝছেন? এখানে আপনি কি কি দেখেন, যে সময় যেটা লাগবে কিবোর্ড ইনক্রিমেন্টটা লাগবে, এইটা আমি পরে দেখাবো, এটাও লাগবে। দেখেন টাইপ, টাইপ ডিফল্ট সাইজ, এইগুলো আপনি এখন বুঝবেন না, বুঝছেন? এবার বেনিফিট শিপ, ইউনিটস, ইউনিটসে ইঞ্চি করে রাখছিলাম, স্টক পয়েন্টস আছে, স্টক চাইলে ইঞ্চিতে নিতে পারবেন। এবার গার্ডের কালার আপনার এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন চাইলে। হ্যাঁ, লাইন স্টাইল কিরকম, ডট দেবেন না লাইন রাখবেন, হ্যাঁ এগুলো পরে দেখানো যাবে। তাহলে আমরা কন্ট্রোল কেতে দিয়ে জাস্ট এইখানে 0.3 দিয়ে, আপনি যদি মনে করেন এখানে 1 দেন তাহলে 1 ইঞ্চি করে সরবে, তাহলে 0.3 দিয়ে রাখলাম, দিয়ে এইটুকু সরাইছি, দেখছেন? তো বাইরে সরেছেন, যদি ডাইরেক্ট সরালাম তাহলে ডাইনে এই যে এইটা ক্লিক করে জাস্ট একটা কোণা দিয়ে লেফট আর রাইট আরো দেবেন, এই দেখেন। ওই 3 অনুযায়ী যদি উপরে দেন উপরে যাবে, নিচে দিলে নিচে 3 অনুযায়ী হবে, 3 সূত্র অনুযায়ী। কমানো, ঠিক আছে? এখন এইখানে আপনার একটা বিষয় আছে, কালার। দেখেন এখানে হচ্ছে হলো কি, দুইটা আছে, একটা দুইটা কালার, তাই না? এই দুইটা কালার আমি কি করে করব? ঠিক আছে, এইখান থেকে এইটুক আপনার হলো চোখের মাপ যদি বোঝেন, নতুবা স্কেল ধরে নিতে হবে। আমার যেহেতু চোখের মাপ আছে, আমি চোখের মাপেই পড়ি, আপনি প্রয়োজন স্কেল দেখে দিন। এটারে কপি করব, কন্ট্রোল সি, এরপরে এইটুক না, আমি ডাইরেক্ট সিলেকশন টুল ধরে সিলেক্ট করছি, আমি সম্পূর্ণটাই হবে। কন্ট্রোল সি, এটারে লক করব, লক কি, কন্ট্রোল টু, এবার পেস্ট করবে এর উপরে কি, কন্ট্রোল এফ। তাহলে এখানে কয়টা অবজেক্ট? দুটো। দুইটা অবজেক্ট।
এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করবো এটা। আমি যদি এখন এইটা ক্লিক করি শুধু এইটা নড়বে, কিন্তু আমি চাচ্ছি এই লাইনটা করবে কিন্তু এইটা নড়বে না। ঠিক আছে, টান দিয়ে এই দুইটা সিলেক্ট করলাম, এই দেখেন, দেখছেন তো? হুম। ক্লিয়ার? কত 0.3 দেওয়াই আছে, জাস্ট 3 দিলাম। বেশি হয়ে যাচ্ছে তাহলে কি করবো, কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল 0.25। হ্যাঁ বলেন কি বলতেছেন? তারপর দাগ ট্রান্সফার করবো ইন্টার। না ইন্টার না, জাস্ট সরালে যাবে, এই দেখেন এরো কি দিয়ে হয়েছে, সরিছে। কিন্তু এইটা কেন ভাই, এইটা হবে না? না আমি তো যা আছে পারলে তো বাড়বে, আর আমি তো কমাবো, আমার তো এই পর্যন্ত নেওয়া। হুম। তাহলে আমি এটা কি করবো, হুম। কমাবো, কমালে বাই আসবে না ভাই? হ্যাঁ বুঝছি, তাহলে এই জন্য এটা মনে হচ্ছে বেশি হয়েছে। ঠিক আছে এইসব। ঠিক আছে ভাই। এখন অপশন দুইটা ক্লোজ হিসাব আপনাকে আমি বলি, এইটাকে একটা অবজেক্ট করা যাবে, অবজেক্ট এখানে দুইটা কিন্তু, তাই না? আমার কথা হচ্ছে এইটুক লাল এইটুক কালো থাকবে, অথবা এইখান থেকে এইটুক লাল উপরে, এইখান থেকে এইটুক কালো। ঠিক আছে, তো আমি দুইভাবেই দেখাই শেখার উদ্দেশ্যে। প্রথমে সহজে দেখাই, প্রথমে হচ্ছে নিচে, উপরে কোনটা, এটা না এটা? আপনি বলেন উপরে কোন অবজেক্টটা আছে? এই বিষয়টা না, এই পাশেরটা তো আমি লক করে রাখছি, এটা তো এই পর্যন্ত ছিল, তাই না? তারপর কন্ট্রোল এফ দিছি, যেটা সামনের থেকে একটু কমাই দিছি, তাহলে উপরে এইটা, তাই না ভাই? মনে হয় যে মোবাইল দিয়ে ই দেবে, দেখাইতেছে একটু। আমি একটু লক করছিলাম, তাই না? শরীরটা ক্লান্ত লাগতেছে। হুম। লক করছি না, এই আনলক করলাম, আনলক কি, অল্টার কন্ট্রোল টু। টু, আনলক করলাম। এইটাকে কালার দেবো কি করে, এটা আপনি বলেন। হ্যাঁ ওটা তো করাইছেন বুঝছি। না দেন, তাহলে একবার প্র্যাকটিস হয়ে গেল, দেখলাম। জেনে এখানে কোনো স্টপ রাখবেন না, বুঝছেন? হচ্ছে স্টপ বাদ দেন, স্টপ। একটু প্ল্যান করে দিলাম, তারপর হ্যাঁ, আসলে এখন সিলেক্ট ছিলেন, এখন সিলেক্ট হয়েছে, সিলেক্ট করে নাম করতে হবে। না স্টপ রাখেন না, নাম করেন। ঘুরে যাচ্ছে না। হুম, নিশ্চিত কই ফিল কালার ডিফল্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমার নাম। আবার এটা তো আমি নিচেতে করলাম এই কালার, ঠিক আছে। এবার না, এবার এইটা আমি যখন এই কালার দেবো, আবার স্টক নাম ইয়ে আসলে আসলে তখন আসবে না। বলতেছি স্যার, আচ্ছা আপনার ছিল এরকম, হ্যাঁ ঠিক আছে। অবশ্যই। আমি বলছি এইটা আপনি কালার করবেন, আপনি যখন সিলেক্ট করছেন দুইটা একসাথে করছেন, দেখেন হ্যাঁ এটা একসাথে দুইটা একসাথে করলে তখন দুইটা একসাথে কালার চেঞ্জ হচ্ছে। এই জন্য একটা হচ্ছে। তাহলে আমি শুধু কি করবো, এটা সিলেক্ট করলাম, হ্যাঁ? মানে আমার পরে সিলেক্ট করা হয়নি তাই তো। না সিলেক্ট করে প্রথমবার ছিল, পরে আপনি আলো গেছেন,
এরকম তাহলে এটা নাম করে ওয়ালাইকুম আসসালাম এটা মনে করেন ঠিক আছে এখন উপরেটা কি ব্ল্যাক এই যে দেখছেন এটা কালো দাগ দেখাচ্ছে দেখছেন এই যে সিলেক্ট করলাম করে এটা কালো হয়েছে এবার ভাই রুটি খান ভাই আরে খান রোজাদার আপনি, সমস্যা না ওরা তো রোজা না। তাতে কি আছে আমার মুখে রুচিও নেই এখন তো ভাই এটা মার্ক নাকি? হ্যাঁ এটা মার্ক করা আছে কালার দেখেন কোনটা হ্যাঁ এই তো গুড যে কোনো একটা কালার দেবো এটাই দিতে হবে এমন কোনো কথা নাই জাস্ট কালারের জন্য হ্যাঁ প্র্যাকটিক্যালি একটা সুবিধা এতক্ষণ কিন্তু মজা পাচ্ছিলেন না এখন কিন্তু এটা মজা চলে আসছে বুঝছেন হ্যাঁ বাই দা ওয়ে আমি আপনি দেখেন এটার নাম করলাম এখন আপনারা বলছি দেখেন এখন মনে হচ্ছে আমার এইটুক কালার একটা আর এতখানি একটা কালার কিন্তু তা না আপনার এইখান থেকে এইটুক লাল এইখান থেকে এইটুক ব্লু বলবো হ্যাঁ, তাই না লালটা নিচে পড়ে গেছে। এইভাবে প্রিন্ট দিলে প্রিন্টে এইটুকুই আসবে লাল আর এইটুকুই আসবে তবে লাল প্রিন্ট আসবে না কথা বুঝছেন এইভাবে দিলেও চলে হুম কিন্তু আমার কথা হচ্ছে যে আমার এইটুকুই লাল থাকবে এইটুকুই নিচে কোনো কালার থাকবে না এটা কিভাবে সম্ভব এইটা করতে গেলে প্রথমে হচ্ছে মনে করেন যে কালারই দেন না কেন পাথফাইন্ডার একটা জিনিস দেখবেন এই তিনটার সাথে এই তিনটার লিংক আছে মানে যোগাযোগ আছে চাইলে আলাদা করতে পারেন বুঝছেন এই দেখেন একটা দুইটা তিনটা টাইপের সাথে দেখেন টাইপ টুল প্যারাগ্রাফ ওপেন টাইপ মানে টাইপের সাথে টাইপের মানে যার সাথে যার কাজে লাগবে পাশাপাশি রাখা থাকে ডিফল্ট হিসেবে এই তিনটাই প্রায় এটার সাথে লাগে এই কারণে এটা কাছে থাকে যদি মনে করেন আপনি পাথফাইন্ডার খুঁজে পাচ্ছেন না সেই ক্ষেত্রে সরি বস চলে গেছে এবার ঠিক আছে সেই ক্ষেত্রে এই শুধু এইটা আনলে আর তিনটা অটোমেটিক চলে আসে তো এখন আমি এইটা পাথফাইন্ডার দেখাচ্ছি পাথফাইন্ডার কি দেখেন এইটা আর এইটা একসাথে সিলেক্ট করবেন ঠিক আছে একসাথে সিলেক্ট করে জয়েন করে দেবেন তাহলে কি হলো একটা অবজেক্ট হইল কিন্তু আমি বলতেছি এইটা আর এইটা আলাদা করব সেই কারণে এইটা ক্লিক করবেন এইটা অবজেক্ট মানে ডিভাইডেড করেন এখন কি হয়েছে এটা আলাদা হয়েছে দেখছেন তা প্রথমে গ্রুপ হিসেবে থাকে সরি যখন ডিভাইডেড করছেন না গ্রুপ চলে এটা আনগ্রুপ করলাম দেখেন এটা আলাদা হিসেবে নিয়েছে এটা পার্ট হয়েছে আলাদা আবার প্র্যাকটিক্যালি অনেক দূর চলে গেছে না অনেক দূর চলে গেছে হ্যাঁ অনেক দূর করেন আপনি আমাদের বলবেন আপনি কি করতে চাচ্ছেন আপনার আমি হেল্প মানে করবো ওই যে আমার গ্রুপটা কিভাবে করছেন ওটা আবার করেন গ্রুপ না আপনি করেন আলাদা করছেন না আপনি করবেন কি আমি এখন এইটা সিলেক্ট করব কালার করব এইভাবে বলেন আমি আপনার হেল্প করবো মানে আপনি এখন এটা কোন পজিশনে আছে ছোট চলে যায় একদম সরি বস দেরি হয়ে যাচ্ছে আপনি বুঝতেছেন না মনে হয়। আপনি এটা গ্রেডিয়েন্ট নিয়ে আসেন এটা কালার নিয়ে আসেন প্রথমে এই কালার আনেন এটা একটা কালার করেন ঠিক আছে মনে করেন এটা যে কোনো একটা কালার করেন স্টক আসতেছে সরি যে কোনো একটা কালার করেন এটা আর একটা কালার করেন যে কোনো এই আগে তো এইটা আসতে হবে নাকি এরপরে করেন এখন অবশ্য আমি দাঁড়ান এক মিনিট
করেন। আচ্ছা, এবার যাবো কিভাবে ওই জায়গা? ওইটা পরে যান, এই দুইটা আগে সিলেক্ট করতে হবে। এটা দেওয়া হ্যাঁ ওইটা দিয়ে এই দুইটা সিলেক্ট হয়ে গেছে, এটাও একটা নীল কালার, এই দেখেন এই দুইটা সেন্টার পয়েন্ট শো করতেছে, তার মানে দুইটা সিলেক্ট হয়েছে। কথা কি বুঝছেন? এখন ওইটাকে নিয়ে আসতে হলে উইন্ডোজ শিফট F9 মনে পড়ছে, 8 হচ্ছে ট্রান্সফার আর 9 হচ্ছে, না 9 তো গ্রেডেড কন্ট্রোল, না 9 না না এই শিফট 9 তো হওয়ার উচিত। এই ল্যাপটপে এখানে একটু ঝামেলা হয় বুঝছেন, শিফট পাথফাইন্ডার খুঁজতে হবে। আচ্ছা সমস্যা, এই যে পাথফাইন্ডার কন্ট্রোল শিফট F9, 10 F9 মনে রাখেন, মানে এক একটা এক একটা বুঝছেন, ওই 3 ভুলে যেতে হবে। কন্ট্রোল শিফট F9 হ্যাঁ, অ্যালাইনমেন্ট শিফট 7 এই তো আছে নাকি, হ্যাঁ 7 এই দুইটা কিছু থাকে আর এখানে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা, এবার এই কমান্ডটা কি দিয়ে? হ্যাঁ কন্ট্রোল শিফট F9। F9 আর এইটা হলো কন্ট্রোল 7, এটা হলো কন্ট্রোল 8। F9 দিলে সব একসাথে আসবে শিফট না? 7 F9 হ্যাঁ, হ্যাঁ একসাথেই আসবে, জাস্ট আচ্ছা, আপনার এবার হচ্ছে আমার হচ্ছে এই এটা জিনিসটা সিলেক্ট আলাদা করছেন। করবো। তাহলে আমার এটা সিলেক্ট করতে হবে দুইটা নাকি? সিলেক্ট করেন, যেটা আলাদা আলাদা দুইটা, হ্যাঁ, এবার দুটো দিয়ে দুটো এইটা এটা সিলেক্ট আলাদা করেন করবো। পাথফাইন্ডার, এই যে ডিভাইডেড। এটা এবার আপনার ওটা আলাদা হয়েছে, বাইরে ক্লিক করেন আগে, কন্ট্রোল জেড দেন। ওর মার্ক করছে এই জন্য আছে। না আসে না, এখন গ্রুপ আছে, হুম, তাহলে আনগ্রুপ করে নেন, কন্ট্রোল শিফট জি। কন্ট্রোল শিফট সি আনগ্রুপ। হ্যাঁ এবার বাইরে ক্লিক করে টান দেন। তাহলে আরেকবার করে এটা প্র্যাকটিক্যাল নাকি? এখন এটা 1 মাস হবে না 1 বছর হবে, না এটা কোনো কাজে বোঝা যাবে, এইভাবে বলা যাবে না। আপনি লোড যেভাবে নেবেন শেখা সেইভাবে হবে। আচ্ছা, ক্লিয়ার, ওই বিষয়ে আর বলবেন না, 1 মাস হবে এটা বলা যায় না, হিউজ পরিমাণ কাজ। এখানে কিন্তু ওই টাইপ টুলটা সিলেক্ট করা, খেয়াল করে দেখছেন? আপনি ধরবেন এইখান থেকে এইটুকু, আপনি তো জানেন। আচ্ছা, একটু পূর্বের জায়গায় আসেন তো আবার, যে অপশন ছিল। এই অপশন ছিল, কিন্তু কোনো কালার করা নেই। সেটা কালার করেন আবার, আপনি টান দেন যখন, তখন এইটা সব টান দেন কেন? আপনি সিলেক্ট যখন করতেছেন, দেখেন ওই দেখেন, এই দেখেন এই সিলেক্টটা করা মানে কি জানেন, সব একটা একসাথে দুইটা হচ্ছে। তিনটা চারটা, এইটা সব 5টা হচ্ছে। এই ব্যাপারে মনে হবে নাকি? দুই লাইন, আপনি এটা সিলেক্ট করেন এখন, 2 লাইন হবে এই? না এটা সিলেক্ট করেন, হয়নি, বাইরে ক্লিক করেন, এটা সিলেক্ট করেন, শিফট ধরে এটা সিলেক্ট করেন। তবু শীত লাগে না। এবার নেই। ওই আজকে তো সেরকম শীত নাই, কালকে ছিল তো পাশে। কালকে তো সেল আজকে শীত নাই তাও তো না। এখন কি পজিশনে আছে এটা কিন্তু শো করতেছে এখানে। হ্যাঁ, এখন কি করবেন, এই এই দুটো কালার তো কালার দুইটারে করবেন না, আগে একটা একটা করবেন। হ্যাঁ কালার কমান কি F6। করেন, এবার এক্সিস পাবেন। F6 লম্বা। আচ্ছা আচ্ছা, এইটা না ওইটা হয় না, আপনার এখানে তো ফিল শুধু এইটা কালার হয়েছে, এইটার তো হয় না, ওটা বর্ডার ক্লিক করতে হবে। হ্যাঁ এইখানে তো কালার, আপনি দুইটা একসাথে ধরছেন বোধ হয়। আমার ইয়ে ও ই করে পারছেন নাকি, গ্রুপ করে নাকি? তাই তো গ্রুপ করা আছে এরকম।
থাক। আপনি ব্যাপারটা তো বুঝতে পারছেন। কিন্তু এই একদম প্রথমে নিয়ে আসেন, আমি একবার এই জিনিসটা একবার একটু ক্লিয়ার হয়ে যাই। হ্যাঁ 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 বুঝতেছি। আপনি তো গ্রুপ করে ফেলছেন। এবার ঠিক আছে, আপনি এইটারে করতে চাইলে এটার প্রয়োজন আলাদা নিয়ে আসেন, পরে ওইখানে না দেয় এই জায়গা করেন। এটা ডিস্টার্ব করতেছে আপনার। আপনি প্রথমে এইটা কালার করেন, না এইটা কালার করেন, যেটা সুবিধা। এইটা এইটা এটা হচ্ছে উইন্ডোতে যাওয়া, হচ্ছে কন্ট্রোল শিফট F9 না, এটা আসবে পাথফাইন্ডার, কন্ট্রোল শিফট F9 এটা আসবে। হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে আমি এটা আলাদা করবো, তাহলে সবগুলো একসাথে মার্ক করতে হবে না, হ্যাঁ দিয়া পাথফাইন্ডারে যেতে হবে, যে এটা হ্যাঁ, পাথ ফাইন্ডার তো সবই পাথ ফাইন্ডার, হ্যাঁ ডিভাইডেড তার মধ্যে ডিভাইডেড। ডিভাইডেড। আচ্ছা এবার কি আমার ডিভাইডেড হয়ে গেছে? হয়েছে, কিন্তু গ্রুপ আছে। গ্রুপ আছে, এবার গ্রুপটা হচ্ছে না না, এর মধ্যে গ্রুপের কোনো অপশন নাই। কন্ট্রোল শিফট জি, জি, এই কন্ট্রোল জিতে গ্রুপ আর কন্ট্রোল শিফট জিতে আনগ্রুপ, বুঝছেন ভাই? জি প্লাস জি গ্রুপ ক্লিয়ার। ক্লিয়ার। এই যে কতগুলো কমন শেখা হচ্ছে বুঝতেছেন আপনি? এই কারণে তো আমি যদি এই পর্যন্ত যাইতাম, তাহলে আপনার এই পর্যন্ত আসতে আপনার এইগুলো শেখানো লাগবে, এইগুলো পর অনেক স্টেপ। আর আমার তো অত সময়ও নাই, আর আমি পারবো কিনা সেটাও একটা বিষয়, বুঝছেন? এক আর দুই নম্বর আছে, তখন আমার ওইভাবে এই শিখে একটা ভাবতে পারলে অন্যগুলো ইজিলি অন্য হয়ে করে যাবে। চলে আসবে করতে করতে। আর পরে একটা প্রশ্ন করলে সেটা উত্তর দিতে না পারলে তখন প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াবে, যেটা আমি পারবো না, বুঝছেন? আমার হচ্ছে আপনার কাজ দেখানো, কাজ দেখায় বই দিচ্ছে, এটা হচ্ছে বিষয়। গেল ক্লিয়ার? তাহলে এখানে একটা হলো পাথ ফাইন্ডারের একটা পার্ট শেখা হয়ে গেল, একটা পার্ট কিন্তু, বুঝছেন? পার্ট আছে, আচ্ছা থাক। এখন হচ্ছে এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা হচ্ছে কিভাবে করা হয়েছে দেখেন। জিনিসটা একদম সোজা। প্রথমে হচ্ছে মনে করেন এইটারে নিলাম, দেখেন কত সোজা কাজ। সরি, এটাকে শিফট ধরে অল্টা ধরে নিলাম, অল্টাতে কি হয়? কপি। ঠিক, আমি এটা এই সোজা দিলাম, এটা অল্টার কন্ট্রোল না, শিফট ধরলাম তো, অল্টাতে কপি, তখন কন্ট্রোল নিলাম ইসের জন্য। ডাবল অল্টার কন্ট্রোল ধরলে ডাবল হয় না? না, এটা তলে আছে বলতেছি, ওইটা প্রশ্ন উত্তর পরে দিচ্ছি। এটা তলে আছে, এটা সিলেক্ট হয়ে গেছে, এখানে বললাম না। আচ্ছা, এটা তলে আছে, Shift এটার F3 উপরে আনে, কিভাবে আনবো? শিফট F3 এটা সবার উপরে তো কন্ট্রোল শিফট এই ফার্স্ট ব্র্যাকেট উপরে আইছে, ঠিক আছে? এখন হচ্ছে আমি এইখান থেকে, এটা তো প্রথম ক্লাসেই ছিল ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ এইটা হচ্ছে আর 150 কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেট দিলে একটা একটা করে আসতো। এইটা আমি 150 তো উপরে উঠাবো আর 150 তো নিচে নামাবো, বুঝছেন? তাহলে এই কমান্ডটা হলো উপরে না, আমার এখানে দেওয়া আছে 0.25, এইটারে এখন কমাইতে হবে 0.15, প্রিফারেন্স কোনটা যাবে? বুঝছেন? এখন ধরে এইটারে প্রিফারেন্সের কমান্ড কোনটা যাবে? কন্ট্রোল কন্ট্রোল কে, হুম
এখন আমি এটা উপরের নিচে নেওয়ার জন্য কন্ট্রোল কে দিয়ে একটা কমান্ড দিয়ে রাখছি, কিন্তু এইটা যখন কাজ করবো তখন এইগুলো সব আমাদের ডিস্টার্ব করবে। এই কারণে কি করবো, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করব, শুধু শিপ ধরে এটা ক্লিক করব, তাহলে এইটা বাদে আর সব সিলেক্ট করা আছে, তাই তো ভাই? লক করলাম, আমার আর কোনো ডিস্টার্বের কোনো অ্যাকশন নাই। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, জাস্ট এইটাকে ধরে ক্লিক করলাম, তাহলে এইটা অ্যাঙ্কর পয়েন্ট দুটো সিলেক্ট হইলো। ক্লিয়ার? আপনি দিলাম, বেশি হয়ে গেছে, তাহলে আরো কমাতে হবে। মানে সবগুলো করে শিফট দিয়ে এটা শুধু এটা বাদে লক করছে, তাই তো? হ্যাঁ, কন্ট্রোল পয়েন্ট 1 দেই, তাও বেশি হয়ে যায় কিনা। এই ও, আবার বাইরে ক্লিক করে ছাড়লাম, নিচেরটা দিয়ে নিচে ক্লিক করলাম, দেখেন হয়েছে সমান, সমানই তো হয়েছে, কমান্ডের ব্যাপার তো, এটা বেশি ভালো। এখন যেটা হাইড করলাম, এটা হাইড করলাম কিসে, দেখেন এটা গ্রিড, গ্রিড সেমিকমা আর কি, কন্ট্রোল গ্রিড হাইড করলাম, না করলেও হবে, জাস্ট বোঝার জন্য। আমার এখন কাজ করতে হবে এইটুকে, এইটুকে এটা বড় করে নিলাম কাজের সুবিধার জন্য, ঠিক আছে? ক্লিয়ার? এখন হচ্ছে আমি নিখুঁতভাবে কাজ করতে গেলে একটু সময় লাগবে, আর যদি শর্ট কমান্ড দ্রুত করি তাহলে দ্রুত করতে গেলে পেন টুল দিয়েই করতে হবে, কন্ট্রোল ওয়াই দেব, বুঝছেন? মনে করেন হাতের জিনিসে নড়চড় হইতে পারে, কিন্তু এটা কি জন্য করে? কমান্ড এই যে কন্ট্রোল কি বলে, প্রিভিউ আউটলাইন এটা কালো বিধায় কালারই করতে, বুঝছেন? আমি এটাকে মনে করেন যা আছে তার থেকে 7-10% 20% কমালাম, অর্থাৎ 80 তো মনে করেন 75 রাখলাম। এই এটা কমালাম কিভাবে? পরে কমেছে, আপনি দেখেন কি উপরেরটা কি এরকম হয়েছে? হ্যাঁ, সত্যি একটু শ্যাডো আসবে আর কি। হয়েছে না? হ্যাঁ, কমাইলাম হলো, মনে করেন এইটার নিয়ম সূত্র হচ্ছে যা আছে তার থেকে বাড়াইতে হবে অত কমাইতে হবে 20%। কত আছে? 20% না, এটা একটা আনুমানিক আর কি, 81 আছে, তো আমি এখানে 60 দিয়ে দেখি, 60 দিয়ে কন্ট্রোল ইন্টার, মানে রেশিও অনুযায়ী সব কমবে, আর শুধু ইন্টার দিলে শুধু ম্যাটেরিয়ালটাই কমবে, বুঝছেন? এই হয়েছে। আর তার কমান্ড আছে, মেলা সময় লাগবে একই জিনিস করতে। এখন আমি এইটার আর ই দেবো না, এইটার আমি অল্টার ধরে নিচে নামা শিফট চাপ দিলাম, ধরে নিচে নিয়ে আসলাম। অথবা নিচে নিয়েছি না, এবার এইটা আর এইটা ধরবো, এবার কিন্তু অ্যালাইনমেন্ট শিখাচ্ছি। অ্যালাইনমেন্ট হচ্ছে এইটা, এই অ্যালাইনমেন্ট হচ্ছে এই যে লেভেল, এটা মনে আছে একদিন দেখাইছিলাম, আচ্ছা মনে না থাকলে বাদ, এই যে এই লেভেল চলে আসছে, দিয়ে কন্ট্রোল ওয়াই দিয়ে এইটার সাথে এটা একদম শিফট চাপে দিছে, কিন্তু না নড়ে, এই মিশাই দিলাম। এইটা আসবে এরকম ভাবে, আচ্ছা উল্টাটা হবে এরকম, আর দিলাম 180, কাউন্ট করে নিই 180। ইন্টার 180 এবার হয়েছে।
আচ্ছা, এই পর্যন্ত তো বুঝছেন। এটাকে রোটেট করো, অর্থাৎ এইটা ওই পাশে যাবে, এটা এই পাশে আসবে। দেখেন হিসাবে তো তাই আসতেছে, তাই না? অথবা সে পেন টুল দিয়েও নিতে পারেন এরকম ভাবে, এই যে এই যে এটার সাথে ক্লিক করে এইভাবে। মানে কঠিন দিয়ে বোঝাটা একটু সমস্যা হবে, তাই না? এগুলো আস্তে আস্তে তো ক্লিক করবে একবারে, পেন টুল দিয়ে দিলাম। এত ক্লিক করবে না, একবার মাথায় থাকবে। ভাই এবার হয়েছে? দেখেন দেখেন, ঠিক আছে না? এবার তো থাকবে, তাহলে থাকবে। এটা এটা একটু সময়